ঠাকুর চলে এসেছে। মানে কখন আমায় বলবে টেস্ট কর। হ্যাঁ দাও দাও। এগুলো কোনগুলো? গোলাপের মালা, সুন্দর দেখতে। না আমি তো বলে দিলাম যে তো তুমি পালন করছো না। তো এই যে একটা সরা দিয়েছে। মায়ের হাতের রান্নায় কিন্তু জাদু থাকে, সে যেমনই হোক না কেন ফেলতে একটু মন চায় না। আজকে কিন্তু সকালবেলা সেরকমই মনে হচ্ছে। মায়ের হাতের কালকের বাসি রুটি আর বাঁধাকপি ফেলতে গিয়েও ফেলতে পারিনি, এখন মায়া করে সেটাকে খাবো। আজকে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, তার পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেই পেলে। ভিডিওর শুরুতে পূজার শাশুড়ি এক ব্যাগ ভর্তি ওদের ঐতিহ্যবাহী কাঁসা জিনিসপত্র পাঠিয়েছে। কি থাকছে সেখানে, কি কি বাজার করছি, কালকে কিভাবে পুজোর আয়োজন হচ্ছে, সবটা মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। প্রায় তোমাদের বেজে গেছে 9:30-10টার কাছাকাছি, আর এটা হচ্ছে আমার বরের অফিসে পতাকা উত্তোলন। আমাকেও ডেকেছিল, কিন্তু আমি ফিজিক্যালি এবং মেন্টালি কোনোভাবে রেডি ছিলাম না, কারণ আমার ভিডিও আপলোড এডিটিং অনেক প্রেশার। তাই আমি বলেছি তুমি যাও, ভিডিও করে নিয়ে এসো। কি সমস্যা হচ্ছে ফোনে কে জানে, মানে অটো ডাব হয়ে যাচ্ছে, মানে হিন্দি ইংলিশ এই সমস্ত ভাষায় আমার ব্লগগুলো ট্রান্সলেট করে দিচ্ছে। এবার ওটা কীভাবে সবার হয়েছে কে জানে। আমি তো দেখলাম, আমি এর আগে ফলো করেছি কয়েকটা চ্যানেলে, তো দেখলাম তাদের এরকম হয়েছে। এটা অফ করতে হবে। তো কম্পিউটারে যাচ্ছি, লিটিল করলে স্নান টান হয়ে গেছে। ডিম খাবো। কি খাবে? ডিম। কোথায় আছে ডিম? ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। ওই দেখো ডিম নিয়ে চলে আসছে ডিপ ফ্রিজ থেকে, ডিম খাবে বলে। এটা কি নোংরা? এটা কি নোংরা লেগে আছে? তা ধুয়ে দে, কেচে দে, ডিমটাকে ভালো করে কেচে নিয়ে আয়। ওইটাতেও ময়লা, ওইটাতেও ময়লা, একই মা একই। পূজা সন্ন্যার ফ্ল্যাটের যে সিংহাসনটা রয়েছে সেই সিংহাসন কিন্তু সম্পূর্ণ নয়, মানে অসম্পূর্ণ, কারণ সেখানে কোনো ভগবান বা দেবতা বা ঠাকুরের স্থান হয়নি। তো ওরাও অনেকদিন ধরে ভাবছিল কোনো একটা ঠাকুর ঠিকঠাক টাইম মতন ঠিকঠাক অপরচুনিটি না পেলে রাখা যাচ্ছিল না। তো সঠিক সময় এখনই ওরা কি ঠাকুর কিনেছে। তোমরা এক্সাইটেড না? আমিও ভীষণ এক্সাইটেড তোমাদের মতন। তো আমিও প্রথমবার দেখবো, তোমাদেরকেও প্রথমবারই দেখাবো। এখন সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে হবে। প্রায় কটা 6টার সময় পড়াতে আসবে লিটিল গোলকে পরিয়ে টরিয়ে, তারপর আমি গুছিয়ে ওই বাড়িতে যাবো। ইন্ডিপেন্ডেন্স ডে তো তুমি পালন করছো না। ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাকে পরাধীন করে রেখেছো তুমি। দেশ স্বাধীন, আমি পরাধীন। মা মানে এই তুমি ঘরে কি আসো আমার কাজ বাড়াতে? এই নিয়ে দুদিন ধরে আমি মানে বুঝেছো, ওনার সাথে আমার মুখ দেখা দেখি একসাথে শোয়াশুয়ি সব বন্ধ। চান করো, কোথায় যাবো? এখানে বসো, সোফায় বসো, সোফায় বসো বাবার সাথে। বাবা স্নান করতে গেছে। ম্যাম ওই ঘরে। কি ইন্টারেস্ট দেখো, ম্যাম কই, কোথায় গেছে ম্যাম? ওই যে দৌড়ে যাচ্ছে ম্যামের কাছে। আজকে পড়া না পারলে কান ধরে উঠবস। একটা পড়াশোনা করেনি। হ্যাঁ, খালি সাজগোজ করবে, পড়াশোনার কোনো সৌন্দর্য নেই। না, আমি আজকে কিনবো কিনবো কিনবো। এইটাই জ্যাক অ্যান্ড জিল আছে তো। বুঝতে পারছি না। আমার বসার পটি করা। ও তোমার চেয়ারটা? হ্যাঁ, সকাল এই চেয়ারটা শপিং মলে কিনে আনলাম না। হ্যাঁ, বাবা ওই যে বিশাল থেকে কিনে আনলে? না, শপিং মলে কিনে আনলাম, এটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কই গেল সেই শপিং মল থেকে আনাটা? কি গোল্ড স্যান্ড রেখেছে? ওরে বাবা, আমার গোল্ডেস আমার করে দেখাচ্ছে। এটা ম্যাজিক। ও বাবা, ঢংটা দেখেছো তুমি? এগুলো আমি শেখাই না তুমি শেখাও? ওইরকমই। আমি শেখাই না, এটা ম্যাম শেখায়। আচ্ছা, ম্যাম খুব সুন্দর রেখেছে। তুমি এবার একটা একে একে ম্যামকে দেখাও এরকম হাত। ও নিজে হাতটা নিচে। ও দেখাও এবার আমার নখটা তো। লিটিল গোল্ডের জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে রাখে, কখন কি করে কে জানে। আরে খোঁজো জুতো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ব্যাগপত্র নামানোর জন্য। তোমাদের গপুদাকে বললাম যে একজনকে পাঠাও, নাহলে দুটো ব্যাগ রয়েছে, যেহেতু আমি দুটো ব্যাগ নিয়ে নামতে পারবো না, খুব কষ্ট হয়ে যাবে। আর আমাদের এই সিঁড়িটাতে কি হয়েছে, লাইট ফাইট কিছু নেই, দুমদাম পড়ে যাওয়ার চান্স থাকবে বেশি। তো কাউকে দেখি পাঠায় কি করে। তো পূজার অন্তত পক্ষে 24 বার ফোন হয়ে গেছে।
আছে কখন আসবি আর তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, পূজার ফ্ল্যাটেই যাচ্ছি। পূজার ফ্ল্যাটে কালকে একটা ভীষণ সুন্দর অনুষ্ঠান রয়েছে, তো সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব বলেই যাচ্ছি। আর কালকে যেহেতু জন্মাষ্টমী রয়েছে, আজকে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, পরপর অকেশন, আর রোববারও রয়েছে আবার মনসা পুজো। তো এখন দেখা যাক কতটা কি হয়। খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, যারা ফলো করেনি এখনো পেজগুলোও ফলো করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কি করছো এটা মানেটা কি বোঝাতে চাইছো? তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? তোর বাড়ি? আমার বাড়ি কোথায়? দিদুর বাড়িটা হলো ওর বাড়ি, আর এটা হলো আমার বাড়ি আর তোমার বাড়ি। আরে জুতো খুলছিস কেন? বেরোবো তো আমরা। এ হাড়ি টাড়ি কার? হাঁড়ি নিয়ে ভাত রান্না, খিচুড়ি রান্না করবে, তাই বললাম এই নতুন হাঁড়িটাই তাহলে নিয়ে না। এটা পিতল? হ্যাঁ, যার লাগবে নিয়ে ব্যবহার করবে। না, আমার আছে, আমার লাগে না। বাধা দিয়ে চাল নিয়ে আসতে হচ্ছে, এরকম অবস্থা। গোবিন্দভোগ চাল নেই, এত চাল নেই, এত কালকে পুজো হবে। 250 টাকা কেজি। ও বাবা, অনলাইনে অর্ডার মারো, তাও মনে হয় অনলাইনেও পাবে না। শপিং মলে চলো, ইয়েতে মোর, এই যে আমাদের এইটাই অনলাইনে সোল্ড আউট। হ্যাঁ, তা তো হবেই। না, শেষ হয়ে গেছে। নতুন কিছু এনে রেখে দিয়েছে। এখানে এইটা হলো বিরিয়ানির চাল। বেসিক্যালি হলো মানে গোপালের বার্থডে, তাই বেলুন টেলুন সবই লাগানো যাবে। যে বেলুনও রয়েছে শপিং মলে। গোবিন্দভোগ চাল গায়ে পুরো মার্কেট থেকে। এটা মটর ডাল রয়েছে, আর ওইভাবে ঘাটবি না। এটা এই গন্ধটা দেখতে এটা 105। আরো কাজ রয়েছে তো, কালকেই ছাড়তে পারবে। কালকেই ছাড়তে পারবে। দাও, ফোন দিয়ে দাও। কি তুই কি ভাবছিস? আর আমি কাজু বাদামটা বুঝতে পারছি না। দেখ না, কিসে দিবি কাজু বাদাম? ইয়েতে দেবো না? কিসে? তোর হচ্ছে পায়েস করলে পায়েস আর খিচুড়ি। পায়েস আগে চালটা পাও কিনা দেখো, চলো বাজার বন্ধ হয়ে গেলে তো চালটাও পাবে না। জন্মদিনে তাহলে পায়েস, জন্মদিনে তো পায়েস দিতে হবে না? দিতেই হয়। মিষ্টান্ন না দিলে কি করে হবে? পরমান্ন দিতে হবে, পুষ্পান্ন তো কখন যে এরা কি বাদ দিয়ে দিচ্ছে আর কি যে ঢোকাচ্ছে। পুষ্পান্ন নামে জানে না। ও পোলাও, তাহলে পোলাও। আর ব্রহ্মান্ন হলো বিরিয়ানি। পোলাও দিতে হয় না বলছি তাই, পোলাও তো বানাচ্ছিস না যে কাজু বাদাম নিয়ে না। এই তো একটা রয়েছে, নিয়ে নে না। এ দাদা, বাবা দাম কত আছে? শোনো, এর থেকে দাম কম। আমি সেটাই দিচ্ছি। কত? দুজন মানে খেতে একটা রাধা, একটা কৃষ্ণের। পাসওয়ার্ড খুলতে বলেছে। এগুলো কত করে বলেছে? 30। পড়ানোর জায়গা আছে। কোন দুটো নিয়েছিস? এই যে এই দুটো নিলাম। এটার ময়ূরের পালকটাও সুন্দর রয়েছে, দেখ একদম সুন্দর ছাড়া ছাড়া নেই, ভালো রয়েছে পালকটা। ঘড়িতে এখন তোমাদের 10টা 19, এখনো চলছে ওই যে ওর পাশে কেনাকাটা। আমি দেখতে চাই ও কখন গিয়ে নাড়ুটা বানায়, আমি শুধু দেখতে চাই। ও বলেছে ও আজকে নাড়ু বানাবে, আর আমাদের বাড়িতে এসছে রাত 9টার সময়। 9টা কোথায়? আমার মেয়ে তো পড়িয়ে গেছে। আমার ছোট্ট মানুষ পড়াশোনা করে না, 7টা 7:30টায় গেছে। ছোট্ট মানুষ ও পড়াশোনা করে। এতদিন পড়াশোনা করতো না, তখন বলতো মেয়েকে অগা করে রেখেছে। এখন পড়াশোনা করাচ্ছি, পেশা দিচ্ছে। যাবো তো কোন দিকে যাবো? আমি অপেক্ষা করছিলাম কখন আমায় বলবে টেস্ট কর। একটাই দাও, একটাই আমাদের একটাই দাও। আমি যাবো না। গরম আছে, বুঝা গরম আছে। না না, এটা এই তো আমি ভেঙে নিচ্ছি। না না, এনে বিক্রি করো। আমি খেয়ে দেখি। কেমন? ভালো ভালো ভালো, মুচমুচে আছে। ভালো। দশকর্মা দেয় এক তাড়াতাড়ি। আচ্ছা, ভালো একটা বাসি দেখাবে তো। এটাই হাইস্ট সাইজ। আমি তো বলে দিলাম আমি 7টা, তুই বেরিয়ে পড়িস। আমার বেরিয়ে পড়লেই ভালো। সব জায়গায় নেই। রাজ্যে ঘড়িতে এখন তোমাদের প্রায় 12:15 কাছাকাছি। আমরা বাড়িতে গিয়ে কোনো কাজ করারই ঝামেলা করবো না, একবারে কালকে। এখন গিয়ে ফ্রেশ হবো আর শুয়ে পড়বো। ভিডিও এডিটিং থাকবে, সেগুলো তো কালকে আর হবে না। সকাল থেকে উঠে সেগুলো করে শুরু করবো। আর এই যেখানে পুজোর সমস্ত
ওর ওই কস্টিউম জুয়েলারিগুলো বের করেছে, ওখান থেকে বেছে গয়না পরবো। ফাইনালি পূজার ফ্ল্যাটে এখন ঢুকেছি। কটা বাজছে? রাত্রি মনে হয় 12টা, 12:30 বাজছে। অনেক কষ্ট করে এই যে উবের টুবের বুক করে। হ্যাঁ, কোথায় এসেছিস? কোথায় এসেছিস? কোথায় এসেছো বলো? এদিকে বলো বলো। ওই যে বলো কোথায় কোথায় এসেছো বলো আগে, ওই যে ওখানে বলো, বলতে হয় বলো। হ্যাঁ, এটা শপিং মল। এটা কোথায় এসেছো? পূজাকে? কার ফ্ল্যাটে? পূজাকে? ঠিক করে বলো, পরে যা। ঠিক করে বলো কোথায় এসেছো বলো। কি বল? আর যা বলবি তাড়াতাড়ি বলবি। 1 ঘন্টা ধরে একটা ভিডিও বানা। আছে আমাদের আয়োজন তোর জোর, আর হাতে দেখে এটা বুঝতেই পারছো এটা হচ্ছে কি বলে বল, এটাকে কি বলে? ময়ূরের পাখা। ময়ূরের পাখা এটা। তো এই যে টুনটুনিও চলে এসছে, টুনটুনিকে দেখা যাচ্ছে ওকে। তো দেখো এখানে অনেক কিছু পাঠিয়েছে, এগুলো পাঠিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা এবার আসতে পারলো না, তো সেই জন্য উনি একদম মানে কৃষ্ণের জন্য, আমাদের যে শ্রীকৃষ্ণের জন্য অনেক কিছু গিফট পাঠিয়েছে জন্মদিনে, মানে শ্রীকৃষ্ণের যেহেতু জন্মদিন, তো ওনাদের বাড়িতেও যেহেতু গোপাল না রাধাকৃষ্ণ আছে, হ্যাঁ রাধাকৃষ্ণ, তো কালকে হচ্ছে সেই জন্মদিনের জন্য উনি অনেক গিফট পাঠিয়েছে। কি কি পাঠিয়েছে আমি নিজেও দেখিনি, স্বর্ণ এসে এগুলো সব রেখে দিয়েছে এরকম ভাবে, আমাকে বলছে তুমি আসবে এসে তারপর এগুলোকে খুলবে। তো চলো কি কি পাঠিয়েছে তোমাদেরকেও দেখাই। ওয়াও বাবা, এ তো অনেক ভারী, আনলে কি করে তুমি? এই যে প্রথমেই পাঠিয়েছে, এটাকে কি বলে? সরা। হ্যাঁ সরা, পিতলের সরা। পিতলের সরা বলে এটাকে। এটার মধ্যে মুরগি ফুরকি দিতে মনে হয়, লুচি ফুচি দিলে ভালো লাগে। তো এই যে একটা সরা দিয়েছে, খিচুড়িও দেওয়া যাবে। খিচুড়িও দেওয়া যায় না, খিচুড়িও দেওয়া যায় এতে। একটা দিয়েছে, এই এটা কি দিয়েছে দেখি, এটা দিয়েছে হচ্ছে ও বাবা এই যে বড় কাঁসার বাটি, এই কাঁসার বাটি জামবাটি বলে না এগুলোকে নাকি এমনি? হ্যাঁ জামবাটি, এটাই জামবাটি। কাঁসার বাটি একটা, আর এইটা কি আছে দেখি, সব সুতলি দিয়ে বেঁধে বেঁধে দিয়েছে সুন্দর করে, আর এদিকে কিন্তু বাচ্চাটা অনিষ্ট করে যাচ্ছে, তাই তো দেখছি পেছনে বসে। এটা হচ্ছে বাটি, এই যে একটা সাইজের, এই একটা সাইজের বাটি, গ্লাস মনে হচ্ছে এটা গ্লাস, এই যে গ্লাস। তো এখানে দিয়েছে কাঁসার গ্লাস বাটি এগুলো, আর দিয়েছে ও গ্লাস আরো একটা দিয়েছে, দুজনের দুটো গ্লাস দিয়েছে আমাদের। হ্যাঁ আস্তে, ওটাকে পেছন থেকে সরা। হিমাংশু দাস মজুমদার নাম লেখা, সুন্দর, মানে এটা নিশ্চয়ই মানে ঐতিহ্যবাহী গ্লাস হবে, নাম লেখা আছে মানে কারোর না কারোর ঐতিহ্যবাহী, মানে কারোর না কারোর গ্লাস, এটা সুন্দর। এইটা আর দিয়েছে এর মধ্যে, এটা কি দিয়েছে? ও এটাকে কি যেন বলে, এই যে একটু পঞ্চমৃত করা, পঞ্চামৃত না চরণামৃত করা, ওটা এই যে সুন্দর। এটা এইটা একটা দিয়েছে পিতলে, আর দিয়েছে ও ওয়াও ছোট্ট একটা ময়ূরের পালক, এটা একদম ল্যামিনেশন করা, এটা মানে কোথাও একটা রেখে দিতে হবে না সাইডে, ল্যামিনেশন করা ছোট্ট একটা ময়ূরের পালক। আর দিয়েছে ও বাবা এখানে আরো এক ব্যাগ কি দিয়েছে দেখি, চলো, ঘন্টাটা সুন্দর দেখতে, একটা দিয়েছে এরকম সুন্দর ঘন্টা, ওম লেখা আছে আবার ঘন্টাটার পেছনে। আর দিয়েছে হচ্ছে এই কোষাকুষি, এই যে ভালো করেছিস তুই, এখানটা বস। এটাকে কোষাকুষি বলে? হ্যাঁ কোষাকুষি। কোষাকুষি দিয়েছে, কোষাকুষি আমাকে দাও। এটা কি? ও তক্তা করব। এই যে দিয়েছে একটা শঙ্খ, আমাকে বলছে এই শঙ্খটাই বেশি প্রেসার দিতে হয় না, আস্তে বাজালেই নাকি হয় না, এখন রাত হয়ে গেছে এখন বাজাবো না, কালকে একবারেই বাজাবো। তো এই যে একটা সুন্দর শঙ্খ, আর দিয়েছে হচ্ছে আমাকে এই যে একটা চন্দনের পাটা, তাই তো চন্দনের পাটা, আর এই যে চন্দন কাঠ,
হ্যাঁ একদম নিয়ে করা চন্দন কাঠ। এগুলো মানে নবদ্বীপ থেকে কিনেছে না, আমাকে বলছিল একদম নবদ্বীপের ওখান থেকেই কিনেছে। আর এইটা হচ্ছে ও এইটা চরণামৃত রাখা। না না এটা মধুকক্ষের বাটি। না আমায় বললো না 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 চন্দন ঘষে রাখা। হ্যাঁ মধুকক্ষের বাটি লাগে। হতে পারে মধুকক্ষের বাটি চরণামৃত রাখারই হয়, তাহলে তাই চন্দন বেটে রাখা। চন্দন বেটে রাখা। আর এই যে ধূপদানি দিয়েছে ছোট্ট। তো এইগুলো আমাকে শাশুড়ি মা পাঠিয়েছে, উনি আসতে পারেননি। তোমরা আবার কমেন্ট করো না সবাই যে তোমাদের কোনো অনুষ্ঠানেই তোমাদের শ্বশুর শাশুড়ি থাকে না কেন গো। আমাদের অনুষ্ঠান মা আমাদের অনুষ্ঠানে ওনারা সবসময় আসতে পারেন না, কেননা আমার শাশুড়ি মা চাকরি করেন আর শ্বশুর মশাইয়ের কাজ রয়েছে, আর অত দূর থেকে সবসময় আসাও পসিবল হয় না। তো তাই বলে এমন নয় যে ওনাদের বিরুদ্ধে গিয়ে বা ওনাদের এগুলো পছন্দ নয়, আমাকে ওনার পছন্দ নয় ওই জন্য আমরা করি, এরকম ধরনের মানে একদমই নেগেটিভ কমেন্ট তোমরা করতে এসো না। উনি ভালোবেসে আমাকে এগুলো পাঠিয়েছে, ওনার আসার কথা ছিল কিন্তু প্রবলেমের কারণে আসতে পারেনি। সামনেই আবার আসবে, তখন তোমাদের সাথে ওর অবস্থাটা কথা বলবো। তো চলো ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে। এইটুকুনি দেখানোর ছিল যে শাশুড়ি মা আমাকে কি কি পাঠিয়েছে, কেননা তোমরা দেবো 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 বাচ্চাকে দেবো কিনা তুই বল বল তুই। মানে খোলা মুখ খোলা থেকে দেখাবো না, খাটের নিচে রাখা বাবা দিয়ে কিভাবে মানে আবার কপিরাইট ইয়ে করবে, কেস নিয়ে। না নামাবে না, আলো কোন দিকে নামাই দাও, সেই দিকে করো। আলো এইদিকেই ব্যাকে তাহলে দিদি উঠে আসো, এদিকে আসো। এটা কি চাইছিস? হ্যাঁ এইদিকে আয়। ও সব ঠাকুরের সামনে দিতে হয় না, তাই ও ঠাকুরের সামনে দিচ্ছে সব। আমি ওকে সাজাবো। এলসিটা আনবো ভাবলাম। তো এই যে আমাদের ঠাকুর চলে এসেছে, মানে এটা আমরা কালকে এনেছি, আজকে যেহেতু মানে ব্যাপারটা আমরা সব দেখাবো আর কালকেই পুজো, তো সেই জন্য একদম অর্ডার দিয়ে রেখে এসেছিলাম, বলেছিলাম আগের দিন এনে এটাকে সুন্দর করে পুজো করবো, এনে ঘরে কোথায় রাখবো না রাখবো। ওই জন্য তোমরা অনেকেই মানে কমেন্ট করে করে তো শেষ করে দিচ্ছিলে, এত কিছু কিনছো ঘরে, একটা ঠাকুর কিনছো না কেন? ঠাকুরটা কেনার মানে আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে জন্মাষ্টমী উপলক্ষে আমরা ওনাদেরকে আনবো, এনে এখানে রাখবো। না কালারের কম্বিনেশনটাও খুব সুন্দর হচ্ছে, আমি তাই দেখছিলাম যে কেমন পজিশনটাই কেমন আছে, খুব সুন্দর হচ্ছে। কিন্তু মালা একটা কেনা হয়ে গেছে, আর একটা মালা কালকে কিনতে হবে এখান থেকে। আরে আমারও মাথায় নেই, একটা মালাতেও হয়ে যাবে না যে তা নয়, এইভাবে দিতে হবে, ছোট এইটুকু হয়ে আসবে, কিন্তু দুটো মালা দিলে দুজনে ইন্ডিভিজুয়াল দেখতে ভালো লাগবে। না একটা মালা কিনে এনো মনে যখন হচ্ছে। হ্যাঁ মালা তো বাজারে তো যাবে হ্যাঁ। তখন না হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি দেখতে গেলে কটা দাঁড়াও 2:07। এখনো ঘুমোতে পারিনি। লিটিল গোল্ড ওই পূজা স্বর্ণজিৎ ওই ঘরটায় রয়েছে, ওখানটায় গিয়ে রয়েছে, আর আমি এই ঘরটাতে থাকবো। আমি লিটিল গোল্ড আর পূজা, যেহেতু আমি একটা আননোন জায়গায় এসেছি, আমার প্রচন্ড ভয় লাগবে, একা একা থাকতে পারবো না। লিটিল গোল্ডকে নিয়ে লাইট চালিয়ে থাকতে হবে, অনেক ঝামেলা। আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হতে হবে, প্রচুর কাজ রয়েছে। তো ওই ঘরে ওরা কি করছে সেই সমস্ত আর এই ব্লগটাতে টানছি না। পরবর্তী আবার যদি কোনো সময় পূজার ফ্ল্যাটে আসি তখন ফাঁকা টাইম ওগুলো তোমাদেরকে দেখাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে প্রচুর ধামাকা, প্রচুর কিছু করব, প্রচুর নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। তো কালকে দুপুর ঠিক 2টোর সময় সবাইকে কিন্তু ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো, কারণ পূজার এখানে হচ্ছে জন্মাষ্টমীর শুভ উদযাপন। বাই বাই।